হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি মাটন। শীতকালও পড়ে গেছে, খুব ঠান্ডা আর গরম গরম মাটন খেতে খুব ভালো লাগবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যেভাবে বানানো হোক না কেন মাটন, এটা খেতে তো খুবই ভালো হয়। বাচ্চারা বড়রা সবই পছন্দ করে। আর মাটনে আলু পড়বে না তা কি হয়? মাটনে আলু খেতে খুব ভালো লাগে। আর অনেক বাচ্চারাই মাটনে আলু দিলেই পছন্দ করে। তো আমিও বেশ কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তো এইভাবে পেঁয়াজ কেটে আমি ভেজে নিয়েছি। প্রথম গরম মশলা ফোড়ন দিয়েছি। এটা খুব সিম্পলভাবে বানিয়েছি। মাটনটা যেভাবেই বানানো হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর বেসিক মশলা দিয়ে আমি মাটনটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর অনেকটাই জল হয়েছিল, তো সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়ার পর আমি ভাজা ভাজা করে নিলাম। মাটনে যত কষাবে তত এর স্বাদ খুব বেড়ে যায়। অনেকটাই জল হয়েছিল, এই জলটা যত শুকিয়ে নেওয়া যায় ততই ভালো। ভালো করে কষাতে কষাতে এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। যখন মটন থেকে তেলটা বেরিয়ে যাবে তখন ভাজা ভাজা হয়ে যাবে। আর এদিকে আমি প্রেসার কুকারে জল গরম করে মটনটা দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা আলু, ব্যাস হয়ে গেল রেডি। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মাটন দুর্দান্ত হয়। আর একটা রেসিপি বানিয়েছি, এটা হলো মোচা বাটা। মোচা বাটা খুব ভালো লাগে খেতে। এইভাবে মোচার ঘন্ট তো সবাই খায়, আর আমিও বানাই, খেতেও খুব ভালো লাগে। তো আজ একটু আলাদা করে নিলাম। মোচাটাকে ভালো করে কেটে হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিলাম। পাটাতেও বাটতে পারেন। আর তারপর তেলে আমি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে বাটাটা দিয়ে দিলাম। আর বেসিক মশলা দিয়েছি, আর ঘি, ধনেপাতা। দুর্দান্ত হয়েছে খেতে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এটা ভাতের সাথে দুর্দান্ত হয় খেতে। আর ঘিটা দিলে আরও স্বাদ বেড়ে যায়। এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন। খুব ভালো হয়েছিল খেতে, আর এটা ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আজকে রাখি, বাই বাই।